আমি নবী তোমাদেরকে এত ভালোবেসেছি, আমি নবী তোমাদেরকে এমন ভালোবাসা দিয়েছি, এমন নজিরবিহীন ভালোবাসা পৃথিবীর কোন পয়গম্বর তার উম্মতকে ভালোবাসে নাই। আল্লাহু আকবার। এ উম্মত, আমি আল্লাহ তাআলার সাথে দেখা করার জন্য মেরাজে গিয়েছিলাম, আল্লাহ তাআলার বাড়িতে আমি গিয়েছি, আল্লাহ তাআলা আমাকে দাওয়াত দিয়া আল্লাহ তাআলার বাড়িতে নিয়ে গেছেন। ওই জায়গায় আমি আর আল্লাহ ছাড়া কেউ নাই। আল্লাহ তাআলা আমাকে দাওয়াত দিয়া আল্লাহর বাড়িতে নিয়ে গেলেন। আল্লাহ আমাকে ডাক দিয়া বললেন, হাবিব আপনি আমার বাড়িতে আসছেন, আপনি আমার কাছে কি চান? আপনি আজকে আমার কাছে যা চাইবেন আমি আপনাকে তাই দিব। আল্লাহর নবী বললেন, উম্মত, ওই সময় আমি আসআলুকা উম্মি আব্বাস, আমার আব্বা আমার চাচা আব্বাসের জন্য আমি কিছু চাই নাই। আসআলুকা আম্মি আব্বাস, আমি আমার চাচা আব্বাসের জন্য কিছু চাই নাই। আসআলুকি উম্মি ফাতিমা, আমি আমার ফাতেমার জন্য কিছু চাই নাই। আসআলুকি আয়েশা, আসআলুকি আয়েশা, আমি আল্লাহর কাছে আমার আয়েশার জন্য কিছু চাই নাই। আসআলুকা হাসান হুসাইন, আমি আমার হাসান হুসাইনের জন্য আল্লাহ তাআলার কাছে কিছু চাই নাই। আল্লাহ আমাকে ডাক দিয়া বলেন, ওগো আমার হাবিব, আসআলুকা, আপনি আমার কাছে চান, আজকে আপনি আমার কাছে যা চাইবেন আমি আল্লাহ আপনাকে তাই দিব। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, ওগো আল্লাহ, আসআলুকা উম্মতি, আসআলুকা উম্মতি, আসআলুকা উম্মতি, আমি আমার পরিবারের জন্য কিছু চাই না, আমি আমার ফাতেমার জন্য কিছু চাই না, আমি আমার আয়েশার জন্য কিছু চাই না, আমি আমার হাসান হুসাইনের জন্য কিছু চাই না। আল্লাহ ডাক দিয়া বলেন, হাবিব আপনি কি চান? আল্লাহর নবী বলে, আমি আমার উম্মতকে চাই, আমি আমার উম্মতকে চাই। আল্লাহ ডাক দিয়া বলে, আপনি আপনার উম্মতের জন্য কি চান? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ওগো আল্লাহ, আমার একটা উম্মতকে আপনি জাহান্নামে দিতে পারবেন না। আল্লাহু আকবার। একটা উম্মতকে আপনি জাহান্নামে দিতে পারবেন না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, যান, আপনার উম্মতকে আমি জাহান্নামে দিব না। এবার নবীজির মুখে মধ্যে কোনো হাসি নাই, নবীজি হাসে না। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, হাবিব আপনি হাসেন। আল্লাহর নবী হাসে না। তিনবার আল্লাহর নবীকে ডাক দিছেন, ও আল্লাহ তাআলা, ওগো নবী আপনি হাসেন। আল্লাহর নবী হাসে না। তিনবারের পরে আল্লাহ তাআলা বলতেছেন, হাবিব, হাসরের ময়দানে আমি আল্লাহ আপনার চেহারার দিকে তাকায় থাকবো, শাফিআ ওয়া মুশাফফা, হাসরের ময়দানে আমি আপনার চেহারার দিকে তাকায় থাকবো, আর আপনার উম্মতকে আমি মাফ করতেই থাকবো। আল্লাহু আকবার। আপনি শুধু সুপারিশ করবেন, একে একে, এই সিরিয়াল, এই সিরিয়াল, তুমি আসো, যাও যাও। ওগো হাবিব, আপনি শুধু আপনার উম্মতকে সুপারিশ করবেন আমার কাছে, আমি আল্লাহ শুধু আপনার উম্মতকে মাফ করতেই থাকবো। যতক্ষণ পর্যন্ত আপনার মুখের মধ্যে হাসি না ফুটবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ মাফ করতেই থাকবো। আপনার অনুমতি ছাড়া একটা উম্মতকে আমি জাহান্নামের আগুনে দিব না। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলে, উম্মত, আমি আল্লাহ তাআলার সাথে দেখা করতে যেয়ে বলছি আমার একটা উম্মতকেও জাহান্নামের আগুনে জ্বালানো যাবে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, উম্মত এখানেই শেষ না। যখন আল্লাহর নবীর ইন্তেকালের সময় হয়ে গেল, নবীজি অসুস্থ হয়ে গেলেন, আম্মা জান আয়েশাকে বলতেছেন, ওগো আয়েশা, আমার মেসওয়াকটা দাও। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে মেসওয়াক দিলেন। নবীজি সুন্দর করে ওযু করলেন, ওযু করে নবীজি শুয়ে রইলেন। আর আম্মা জান আয়েশাকে ডাক দিয়া বলে, আয়েশা, আইনা উম্মে ফাতিমা, আমার ফাতিমা কোথায়? আমার ফাতিমাকে ডাক দিয়া নিয়ে আসো। হযরত ফাতিমা আল্লাহর নবীর কাছে আসলেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া আম্মা জান আয়েশাকে বলে, আয়েশা রে, একটু পরে আমার ইন্তেকাল হয়ে যাবে, তোমার আব্বা আবু বকর কোথায়? আবু বকরকে একটু ডাক দিয়া নিয়ে আসো। এই দুনিয়ার জমিনে আমার সবচেয়ে আপন মানুষ, কাছের মানুষ ছিলেন আবু বকর। আল্লাহু আকবার। এসে দেখেন আল্লাহর নবী অসুস্থ হয়ে শুয়ে আছেন। সাইয়েদনা আবু বকর দৌড়ে এসে দেখেন নবীজি শুয়ে আছে। নবীজির চোখে পানি। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কপাল মোবারকের মধ্যে 3টা চুমু দিলেন। কয়টা চুমু? হঠাৎ করে ঘরের দরজার মধ্যে আওয়াজ আসতেছে। আল্লাহ নবী বললেন, ও ফাতেমা, দরজা খুলে দাও। হযরত ফাতেমা দরজা খুলে দিলেন। দেখেন দরজার পাশে একজন লোক দাঁড়ায় আছে। আল্লাহ নবী ডাক দিয়া বললেন, ফাতেমা, দরজার ওই পাশে কে দাঁড়িয়ে আছে? ফাতেমা বলে, আব্বাজান, এতদিন আমাদের বাড়িতে যারা এসেছে সবাইকে আমি চিনি,
আজকে আমাদের দরজার সামনে যে দাঁড়ানো, তার চেহারা আমি কোনোদিনই দেখি নাই। আল্লাহ নবী ডাক দিয়া বলে, ফাতেমা রে, তার চেহারা তুমি কিভাবে দেখবা? সে যদি কারো বাড়িতে আসে খালি হাতে ফিরে যায় না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো প্রিয় আব্বাজান, আপনার কথা আমি তো বুঝলাম না। আল্লাহর নবী বলে, ফাতেমা, আমাদের ঘরের দরজার সামনে যে দণ্ডায়মান, সে দুনিয়ার কোন সাধারণ মানুষ নয়, সে হলো আল্লাহর ফেরেশতা মালাকুল মউত। যাও, মালাকুল মউতকে ঘরে ঢোকার জন্য অনুমতি দাও। আল্লাহু আকবার। মালাকুল মউত আজরাইলকে ঘরে ঢোকার অনুমতি আল্লাহর নবী দিলেন। অনুমতি না দেওয়ার আগ পর্যন্ত ঘরেও ঢুকতে পারে নাই। আল্লাহু আকবার। কেমন ছিলেন দোজাহানের বাদশা রহমাতুল লিল আলামিন। আরে যুবক, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার অনুমতি ছাড়া আজরাইল ঘরে ঢুকতে পারে না, যার অনুমতি ছাড়া আল্লাহ কাউকে জাহান্নামেও দিবে না। অথচ ওই নবীকে তুমি ভালোবাসো না, ভালোবাসো মেসি আর নেইমারকে, যারা হলো ইহুদি আর খ্রিস্টান, যারা যাবে জাহান্নামে। ঠিক কিনা বলেন? কি জবাব দিবি যুবক? কি জবাব দিবি হাশরের ময়দানে? কি জবাব দিবি? আল্লাহর নবী যখন জিজ্ঞেস করবে, এ উম্মত, তোর চেহারার মধ্যে তো আমার কোনো ছাপ, আমার কোনো রং পাওয়া যায় না। ঠিক কিনা বলেন? তোর গায়ে ছিল মেসির গেঞ্জি, নেইমারের গেঞ্জি, রোনাল্ডোর গেঞ্জি, তোর চুলের কাটিং হলো মেসি আর নেইমারের। কথা বল। যার জন্য তুই লক্ষ লক্ষ টাকা খরচ করছস, রাত্রবেলা নির্ঘুম থেকে খেলা দেখছস, আজকে হাসনের ময়দানে আসছস তুই আমার উম্মত পরিচয় দিতে। কই উম্মতের কিছুই তো তোর 3.5 হাত বডির মধ্যে নাই। ঠিক না বলেন? অথচ যুবক, আল্লাহর নবীর অনুমতি ছাড়া আজরাইল ঘরে ঢুকতে পারে না। নবীজি মালাকুল মউত আজরাইলকে অনুমতি দিলেন। আজরাইল আসলো। আয়েশা আজরাইল সালাম দিছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনাকে সালাম। আল্লাহ তাআলা আপনার জন্য অপেক্ষা করছেন। যদি অনুমতি দেন আপনার জানটা কবজ করব, অনুমতি না দিলে খালি হাতেই ফিরে যাব। আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, আইনা আখি জিবরাইল। এ মালাকুল মউত, জান কবজ করতে আসছো ঠিক আছে, কিন্তু জিবরাইল কোথায়? হুয়া ফিস সামাইল উলা। সে প্রথম আসমানে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বললেন, তুমি আমার জান কবজ করবা, অনুমতি দিলেই তো জানটা নিয়ে যাবা, কিন্তু ততক্ষণ পর্যন্ত আমি নবী জান কবজ করার অনুমতি দিব না, যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাআলার সাথে একটা কথা না বলতে পারবো। আল্লাহু আকবার। এই কথা শুনেই জিবরাইল আলাইহিস সালাম তার ডানা ঝাপটায়া, পাখা ঝাপটায়া আল্লাহর নবীর সামনে মুহূর্তে হাজির হয়ে গেছে। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর চোখে পানি, জিবরাইলের চোখেও পানি। নবীজি ডাক দিয়া বলে, আইনা আখি জিবরাইল। ও ভাই জিবরাইল, লিমা তাবকি, তুমি কান্না করো কেন? জিবরাইল ডাক দিয়া বলে, আপনি কান্না করেন কেন? আল্লাহর পয়গম্বর বলে, জিবরাইল, মালাকুল মউত আমার সামনে আইসা হাজির হয়ে গেছে, অনুমতি দিলে জানটা কবজ করে নিয়ে যাবে, কিন্তু আমি তো ততক্ষণ পর্যন্ত আমার জান কবজ করার অনুমতি দিব না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার সাথে আমি একটা কথা বলতে না পারবো। আল্লাহু আকবার। নবীজির তো আর ক্ষমতা নাই সরাসরি আল্লাহ তাআলার সাথে যে কথা বলার। নবীজির কাছে তো আল্লাহ তাআলা ওহী পাঠান, জিবরাইল পাঠায়। ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ তাআলা বলে, নবী, আমি আল্লাহ আপনাকে ওহী দিয়া যা জানাই তাই আপনি জানেন, ওহীর মাধ্যমে আপনাকে যা শুনাই তাই আপনি শোনেন। এবার জিবরাইলের চোখে পানি। আল্লাহর নবী বলে, কান্দো কেন? জিবরাইল আলাইহিস সালাম বলে, আপনি কান্না করেন কেন? আল্লাহর পয়গম্বর বলে, আমি তো কান্দি আমার উম্মতের জন্য। বিশ্বাস করেন, আজকে সারা পৃথিবীতে মুসলমান মার খায়। আজকে সারা পৃথিবীতে মুসলমানদের কোনো অভিভাবক নাই। আল্লাহর নবী যদি বেঁচে থাকতেন, একটা মুসলমানের গায়েও কাফেরেরা হাত দিতে পারতো না। আল্লাহর নবী যতদিন বেঁচে ছিলেন, একটা মুসলমানের গায়েও কোনোদিন কাফেরেরা হাত দিতে পারে নাই। নবীজি উম্মতকে, নবীজি সাহাবীদেরকে এত ভালোবেসেছেন। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, জিবরাইল, তুমি কাঁদো কেন? জিবরাইল বলে, গো আল্লাহর নবী, আপনি এমন একজন পয়গম্বর,
আমি আল্লাহর একজন বিশেষ ফেরেশতা হওয়ার কারণে আমি আপনার কাছে একবার, দুইবার, তিনবার না, আমি কত নবীদের কাছে 2 বার, 4 বার, 5 বার, 10 বার, 100 বার, 80 বার গেছি। কিন্তু আপনি এমন একজন নবী, আপনি আল্লাহর এমন একজন হাবিব, এমন একজন পয়গম্বর, আপনার এত মর্যাদা, আপনার এত সম্মান, আপনার কাছে আমি জিব্রাইল 1 বার 2 বার না, 1000 বার, 2000 বার, 3000 বার, 4000 বার, 5000 বার না, আমি আপনার কাছে জিব্রাইল 24000 বার ওহী নিয়ে এসেছি। আমার নবীর কাছে জিব্রাইল 24000 বার ওহী নিয়ে আসছে। আল্লাহু আকবার। জিব্রাইল বলে আপনি জিহাদের ময়দানে, আমিও জিহাদের ময়দানে, আপনি হেরা গুহায়, আমিও হেরা গুহায়। আল্লাহু আকবার। আপনি মরুভূমিতে, আমিও মরুভূমিতে, আপনি রান্নাঘরে, আমিও রান্নাঘরে, আপনি বেডরুমে, আমিও বেডরুমে। আল্লাহু আকবার। আপনি যেখানে, আমিও সেখানে, আপনার কাছে আমি 24000 বার ওহী নিয়ে আসছি। আজকে আপনার ইন্তেকাল হয়ে যাবে, আপনার সাথে আমার আর দেখা হবে না, এই কষ্ট আমি জিব্রাইল সইতে পারি না। আল্লাহু আকবার। নবীজি বলে, ও জিব্রাইল, আমি তো কান্না করি আমার উম্মতের জন্য। জিব্রাইল ডাক দিয়ে বলে, আপনার উম্মতের আবার কি হইল? যা চাইছেন আল্লাহ তো সবই দিছে আপনার উম্মতের জন্য। না, আরেকটা বাকি আছে। বলে, কি বাকি আছে? যেমন মানুষ ইন্তেকালের সময় বইলা যায়, ওই স্ত্রী, এই ঘরটা তোমাকে দিয়ে গেলাম, ওই জায়গাটা আমার ছোট ছেলেটাকে দিয়ে গেলাম, ওই বাড়িটা 3 মেয়েকে দিয়ে গেলাম, আমার সন্তানগুলাকে একটু ডাক দাও, তাদেরকে একটু দেখা রাখো। বলে কি বলে না? ওসিয়ত করে কি করে না? আল্লাহ নবী কি ওসিয়ত করলেন? আল্লাহ নবী কি বলে গেলেন? জিব্রাইল, আল্লাহর সাথে এখনো একটা কথা বলা বাকি রয়ে গেছে। আমার উম্মত তো গুনাহ করবে, যাতে আমার আল্লাহ আমার উম্মতের উপরে রাগ করে যাতে আমার উম্মতকে ধ্বংস কইরা না দেয়, যাতে আমার উম্মত গুলাকে আমার আল্লাহ দেখা রাখে। এই কথাটাই আমি আল্লাহ তাআলাকে বলতে চাই শেষবারের মতো। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কাছে আরশে আজিমে জিব্রাইল পৌঁছে গেলেন। জিব্রাইলের চোখে পানি। আল্লাহ ডাক দিয়ে বলে, জিব্রাইল, আমি তো আমার হাবিবের জন্য অপেক্ষা করতেছি, আমার হাবিব কেন দেরি করে? জিব্রাইল ডাক দিয়ে বলে, আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আপনি আপনার হাবিবের একটা কথার উত্তর না দিবেন, ততক্ষণ পর্যন্ত আপনার হাবিব জান কবজ করার অনুমতি দিবে না। আল্লাহ ডাক দিয়ে বলে, হে জিব্রাইল, আমি তো আমার বন্ধুর কোনো মনের আশা অপূর্ণ রাখি নাই, আমার হাবিব আমার কাছে যা চেয়েছে আমি তাই দিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হে জিব্রাইল, আমার হাবিব কি চায়? আমার হাবিব আমার কাছে কি চায়? জিব্রাইল বলে, গো আল্লাহ, আপনার হাবিবের ইন্তেকালের পরে আপনার হাবিবের এতিম উম্মতকে কে দেখে রাখবে? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, যাও যাও জিব্রাইল, আমার হাবিবকে বলে দাও, আমার হাবিবের ইন্তেকালের পরে স্বয়ং আমি আল্লাহ তার উম্মতের খবরদারি করব। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এবার জিব্রাইল হাসতে হাসতে আসছে। নবীজি, কান্না করেন না, কান্না থামান, আপনার জন্য সুখবর আছে। কি সুখবর? আপনি যে উম্মতের জন্য এত কান্না করেন, যে উম্মতের জন্য আপনি সব সময় পেরেশান থাকেন, চিন্তা করেন যে আপনার ইন্তেকালের পরে আপনার এতিম উম্মতের কি হবে, আল্লাহ নিজে বলছেন আপনার এতিম উম্মতকে আল্লাহ তাআলা নিজে দেখে রাখবেন। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। এ ভাই, আল্লাহ যদি আমাদের দেখে না রাখতেন, আমরা যখন বিদেশ সফর করি আসমানে ঝড় ওঠে। কি ওঠে? ঝড় ওঠার সাথে সাথে একটা লাল বাতি জ্বলে ওঠে। বিমানের যে ক্রু থাকে সে বলে, লেডিস এন্ড জেন্টলম্যান, ওয়েদার ইজ ভেরি ভেরি, খুব বাইরে, খুব ওয়েদার ভেরি ভেরি, মানে সমস্যা, আপনারা তাড়াতাড়ি করে সিট বেল্ট লাগান। কি লাগান? বলে যে বাহিরে ওয়েদার খুব খারাপ, তাড়াতাড়ি করে সিট বেল্ট লাগান। বাহিরের ওয়েদার একেবারেই খারাপ। স্ক্রিনে উঠতে থাকে যে টেম্পারেচার কত আছে, কত বাতাসের গতিবেগ, দেখে বিমানটা এদিক এদিক করতেছে, নিচে যায় উপরে ওঠে, নিচে যায় উপরে ওঠে। বলে এত প্রবলেম ওয়েদার বাহিরে, বলে বিগ প্রবলেম। আমি এমন ভাবে বিমান কাঁপতে শুরু করছে, আমি একটা বিমানের ক্রুকে ডাক দিছি, ব্রাদার প্লিজ কাম। আমি বলতেছি ওয়েদার ইজ প্রবলেম। ব্রাদার, ওয়েদার ইজ বিগ প্রবলেম। শুধু আল্লাহর নাম ডাকো, আল্লাহর নাম ডাকো। ওই সময় দেখতেছি যারা হিন্দু হেরাও আল্লাহর নাম শুরু করে দিচ্ছে, মানুষ বমি করে দিতেছে। যখন টার্বুলেন্স শুরু হয়, বিমানটা যখন ভাইব্রেশন শুরু হয়, হেলতে দেলতে শুরু করে, ওই সময় মানুষকে বাঁচানোর কারো ক্ষমতা আছে? ক্ষমতা কার? জোরে বলেন কার?
সমুদ্রের মধ্যে দিয়া জাহাজ যায়, লঞ্চ যায়, যখন ঢেউ ওঠে পৃথিবীর মানুষের কোনো বাঁচানোর ক্ষমতা নাই। ক্ষমতা কার? জোরে বলেন কার? আল্লাহর ক্ষমতা। আল্লাহ ঘুমায় না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু, তিনি সর্বময় ক্ষমতার মালিক, তিনি চিরঞ্জীব, ঠিক কিনা বলেন? তার কোনো ঘুম নাই, তার কোনো নিদ্রা নাই, ঘুম তাকে আচ্ছন্ন করে না। আল্লাহু আকবার। যিনি হলেন অসীম ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহ তাআলা ঘুমায় না, আল্লাহ তাআলা আমাদেরকে পাহারা দেয়। আল্লাহ যদি ঘুমাইতো তাহলে সারা পৃথিবী ধ্বংস হয়ে যেত। বুঝতে পেরেছেন? আল্লাহ নবীর কাছে জিবরাইল আসলেন, নবীজি আপনি চিন্তা করেন না, আপনার উম্মতকে আল্লাহ তাআলা নিজে দেখা রাখবেন। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী ডাক দিয়া বলে, উম্মত রে, তোদেরকে আমি কত ভালোবেসেছি। মেরাজে যে আমি তোদেরকে ভুলি নাই, যেখানে গিয়েছি তোদের জন্য দোয়া করছি উম্মত। ইন্তেকালের সময়ও আমি নবী আমার আয়েশার কথা বলি নাই, আমার ফাতেমার কথা বলি নাই, আমার হাসান হোসাইনের কথা বলি নাই। নবীজি ইন্তেকালের সময় শুধু উম্মতি উম্মতি উম্মতি। আর আমরা এমন গরু খাওয়া মুসলমান হয়ে গেছি, ভুলেও কোনোদিন এমন মুসলমান আছে নবীজির নামে একদিন দুরূদ শরীফও পড়ে না। ঠিক না? একজন একটা বারের জন্য যে আরে নবী এত ভালোবাসছে, আরে এমন মুসলমান আছে আমি দেখেছি নবীজির নামটাই ঠিক মতো কইতে পারে না, নবীজির নামটাও বলতে পারে না। আর যদি জিজ্ঞেস করি যদি ভারতে কয়জন নায়ক আছে, দেখবেন সিরিয়াল বলে দিবে। যদি জিজ্ঞেস করি ভারতে কয়জন গায়ক আছে, একেবারে সিরিয়াল সহকারে বলে দিবে। বাংলাদেশে কয়জন খেলোয়াড় আছে সবার নাম বলে দিবে। কয়জন নায়ক মরে গেছে ওইটাও বলে দিবে, কিন্তু আমার প্রিয় নায়ক মরে গেছে। কিন্তু এটা বলে না যে আমার প্রিয় নবী ইন্তেকাল করেছেন। ঠিক কিনা বলেন? আমরা এমন মুসলমান হয়ে গেছি। আসলে নবীকে ভালোবাসা দরকার। আমরা নবীজিকে জীবন দিয়া ভালোবাসি না। আর যাদেরকে ভালোবাসলে জাহান্নামে যেতে হবে তাদেরকে আমরা ভালোবাসি। ঠিক কিনা বলেন? তাদের জন্য একটা মাস না ঘুমায় খেলা দেখছো। মুসলমান যুবক, এখনো সময় আছে। আজকের মাহফিল থেকে তওবা করো যে জীবনে আর কোনোদিন এই চোখ দিয়ে হারাম জিনিস দেখবো না। ওইসব ফুটবল খেলা দেখা মুসলমানের কোনো লাভ নাই। আছে? আপনি কি আল্লাহর চেয়ে বেশি বুঝেন? কথা কন না। আমরা কি আল্লাহর চেয়ে বেশি বুঝি? আরো জোরে বলেন। আওয়াজ হয় নাই, আরো জোরে বলেন। যেটা জোরে বলবো না বুঝতে হবে ওটা মনে হয় আল্লাহর চেয়ে বেশি বুঝি। আর আল্লাহর চেয়ে বেশি বোঝার তো ধ্বংস ছাড়া উপায় নেই। আমরা কি আল্লাহর চেয়ে বেশি বুঝি? বেশি বোঝেন কে? জানেন কে? সব খবর রাখেন কে? কে? ওই আল্লাহ এই কোরআনে বলতেছেন কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া ও বা'দ। আল্লাহ বলতেছেন, এই দুনিয়ার মানুষ, এই মেসি, নেইমার, ঠেইমার, গোরাডিম, আমেরিকা, জার্মান, জাপান, ভারত, এসব কোনোদিন তোমাদের বন্ধু না। ইহুদি খ্রিস্টানরা হলো তোমাদের শত্রু। ঠিক কিনা বলেন? কাফের কখনো মুসলমানের বন্ধু হতে পারে? বন্ধুত্ব তারা করে কোন কারণে? স্বার্থের জন্য। কিসের জন্য? কিছু মানুষকে হুজুর দেখছেন আমগো বাংলাদেশের পতাকা ওখানে আর্জেন্টিনারে লইয়া ঘুরে। আরে তো মতো ছাগলেরা সারাদিন খালি আর্জেন্টিনা করবি, একটু পতাকা তো লইবই। কি তোরা দেশ রসগোল্লা, তোকে দেয় একটু ভাতের মার। কথা বুঝেন নাই? তোমরা টিএসসি চত্বরে চত্বরে 1000 ফিট পতাকা পদ্মা লাগায় খেলা দেখবা, লক্ষ লক্ষ মানুষ একসাথে হইয়া। আর্জেন্টিনারা তোমাদের সাপোর্ট পাওয়ার জন্য তো তোমাদের একটু প্রশংসা করবেই। ঠিক কিনা বলেন? কিন্তু এই প্রশংসায় তোমাদের কি লাভ হয়েছে? কোনো লাভ হবে না। এই প্রশংসায় আরো জাহান্নামে নিবে। ঠিক কিনা বলেন? এদেশের মানুষদেরকে উৎসাহিত করবে, মানুষ খেলা দেখবে, আরো জাহান্নামে যাবে। ঠিক কিনা বলেন? তাহলে আমরা জীবনে যতদিন বাঁচবো আমরা আমাদের জীবনের চাইতে আল্লাহর নবীকে ভালোবাসবো। রাজি আছেন ইনশাআল্লাহ? তার সুন্নত গুলো আমরা মানবো। তার সুন্নত গুলো কি? এক মুসলমান আর এক মুসলমানকে সালাম দিব। এক মুসলমান আর এক মুসলমানকে কি করব? আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো, আল্লাহর ফরজ বিধান। ঠিক কিনা বলেন? কে কে রাজি আছেন হাত উঠান। 5 ওয়াক্ত নামাজ কে কে পড়বেন হাত উঠান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন বলি আমিন। হাত নামান। যুবক মুসলমান একজন উঠাউঠি করবেন না। আমি 5 মিনিটের ভিতরে মোনাজাত দিয়ে দিব। 5 মিনিটে কি লস হয়ে যাবে? কথা বলেন। বড় কোনো লস হবে? আরে আপনারা তো যাবেন এখানে, আমি তো যাব ঢাকা। ব্যস্ত কে বেশি? আমি না আপনারা? আমি না?
মাশাআল্লাহ। ব্যস্ত কে বেশি? এই পিছের মানুষকে হুজুর আপনি ঢাকায় গেলে কিছে, আমরা 1 মাইল দূরে যাবো, আমাকে অনেক কষ্ট আছে। না, আমরা যে ঢাকা থেকে আসি জীবনের অনেক বড় রিস্ক নিয়ে আসি, অনেক কষ্ট, অনেক রিস্ক। 5 মিনিটে মোনাজাত দিয়ে দিব। আমি একটা প্রশ্ন করতে চাই, আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? চাই কি চাই না? চাই তো। নবীজির সুপারিশ দরকার আছে তো। নবীজি কিন্তু হাসরের ময়দানে যাকে তাকে সুপারিশ। তুমি দুনিয়াতে আকাম কুকাম করবা, জিনা ব্যভিচার করবা, সকিনা জরিনার পিছনে ঘুরবা, হ্যাঁ, আর বাইক চালাইবা, পম্পম করবা, মাস্তানি করবা, দাড়ি কাটবা, চুল কাটিং করবা, এমন প্যান্ট আর গেঞ্জি পরবা দেখলে মনে হয় যে একটা ফার্মের মুরগি যাইতেছে, আছে না? আর খাড়ায় খাড়ায় মুদবা, আর নবী তোমারে হাসরের মাঠে সুপারিশ করবো জান্নাতে নেওয়ার জন্য, এতই সোজা না। আমরা হাসরের ময়দানে নবীজির সুপারিশ চাই তো ইনশাআল্লাহ। আর নবীজির সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে। আজকের মাহফিল থেকে আমি কয়েকজন যুবক চাই, যেই যুবকরা দাড়ির মধ্যে খুর লাগান, খুর, যে হুজুর কয়দিন আর বাসুম, কয়দিন আর দুনিয়াতে আসি, চোখ দুটা বন্ধ হয়ে গেলেই দুনিয়ার রঙ্গমঞ্চ সব শেষ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? কেউ কারো আপন না। তাহলে আজকের মাহফিল থেকে কয়েকজন যুবক চাই, তারা দাঁড়ায় বলবে যে হুজুর নবীজিকে জীবনের চাইতে ভালোবাসি। এর প্রমাণ হিসাবে এতদিন বুঝি নাই, আজকের বয়ানের মাধ্যমে বুঝলাম নবী আমাদেরকে এত ভালোবাসেন, সুতরাং এই নবীকে আমিও আমার জীবনের চাইতে ভালোবাসি। আর ভালোবাসার নিদর্শন হিসাবে, আলামত হিসাবে আজকে থেকে আর দাড়িতে খুর লাগাবো না। কয়জন যুবক আছো দেখি, দাঁড়ায় যাও দেখি এই এলাকার যুবকের কেমন ঈমান আছে। কয়জন যুবক আছো যে আর দাড়ি কাটবা না, দাড়িতে খুল লাগাবা না, দেখি কয়জন যুবক। রসুলের কয়জন আশেক আছে? আজকে জান্নাতের টিকিট দেওয়া হচ্ছে, জান্নাতের টিকিট। যুবক, এই সুযোগ আর আসবে না, এই সুযোগ আর আসবে না। কারি আসাদকে আগামী বছর চেষ্টা করলেও নাও পাইতে পারো, এই সুযোগ আর পাবা না। দাঁড়াইতে হবে, দাঁড়াইতে হবে ভাই, দাঁড়াই। যে যে দাঁড়িয়ে রাখবেন দাঁড়াই। নারায়ে তাকবীর, এই মিয়া জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হ্যাঁ মাশাআল্লাহ। কয়জন? 4 জন। হাত না, হাত ভাই যারা দাঁড়িয়ে রাখবেন দাঁড়ায় হাত উঠান। আরে আপনাদেরকে সারা বাংলাদেশ না ফেরেশতারা দেখতেছে। আল্লাহর নবীর কাছে এখন ফেরেশতারা এই ছবিগুলো নিয়ে যাইতেছে যে নবীজি দেখেন আপনার, ওই যে আমার কলিজার টুকরা ভাই, ওই যে আমার ভাই, এই যে আমার ভাই, ভাই দাঁড়িয়ে রাখবেন, ক্লিন শেপ, ক্লিন শেপ, এই যে আমার ভাই, এই যে আমার ভাই। আপনাদের উসিলে আজকের মাহফিল। এই বসেন না। আরে কি পুরুষ মানুষ, যুবক মানুষ বহার লেগে তো পাগল হয়েছে গে। কয়জন? আর কয়জন? জান্নাতে টিকিট দেওয়া আছে। নারায়ে তাকবীর। এই তাকবীরটা এই ভাইয়ের জন্য। নারায়ে তাকবীর। নাম কি? আপনার নাম কি? নাইম ইসলাম। আপনার নাম কি? নাইম ইসলাম আর আমিরুল ইসলাম, 2 ভাইয়ের জন্য একটা তাকবীর হোক। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা, এই 2 জনের জন্য এই তাকবীরটা। আর কে আছেন? তাড়াতাড়ি দাঁড়ান, তাড়াতাড়ি দাঁড়ান, তাড়াতাড়ি দাঁড়ান। আপনাদেরকে তো আমরা টাকা পয়সা দিতে পারবো না, আপনাদের জন্য আমরা একটা তাকবীর দিব, সংবর্ধনা দিব। আর কে আছেন? দাঁড়ান। যে হুজুর আর দাড়ি কাটবো না, দাঁড়ায় না কে? দাঁড়ায়। দাড়ি রাখলে বুড়া দেখা যাবো, আমার মায়া পাই না, না পাই। আরে বেটা, তুই দাড়ি রাখলে তুই যে মেয়ে বিয়ে করবি ওইটা হবে পদ্মানসীন জান্নাতি নারী, ঠিক কিনা বলেন? আর দাড়িওয়ালা পুরুষদেরকে যেই যুবকরা পছন্দ, যেই মহিলারা পছন্দ করে না দাড়িওয়ালা পুরুষদেরকে, ওই মহিলাদেরকে বিয়ে করা জায়েজ নাই, ওদের সাথে সংসার করা জায়েজ নাই, তওবা না করা পর্যন্ত। আমি কারি আসাদ বইলা গেলাম, আমি কারি আসাদ বইলা গেলাম, যেই মহিলারা স্বামীকে দাড়ি রাখতে দেয় না, নামাজ পড়তে দেয় না, ওই মহিলাদের সাথে সংসার করা জায়েজ নাই। দাঁড়াও যুবক, তুমি দাড়ি রাখবা, তোমার জন্য আল্লাহ সুন্দর পাত্রীর ব্যবস্থা করে দিবে। তোমার স্ত্রী হবে সুন্দরী, ধার্মিক, পদ্মানশীল। দাঁড়াও। কয়জন? আরে বলদ, বুঝতেছে না। তোর একেবারে দাড়ি ছাড়া কেমনই দেখা যায়, বাদেম না কোথাকার। দাড়ি রেখে দেখ না, তোরে কত সুন্দর দেখা যায়। হ্যাঁ, একেবারে কি তোর চেহারা করে থাকে, ভেটকায় পড়ে যায়। আর তুই দাড়ি রাখ না, তোর টাইগারের মতো লাগবে, রয়্যাল বেঙ্গল টাইগারের মতো লাগবে, ঠিক কিনা বলেন? আর কয়জন যুবক? বলদ, খারায় না কে? তুমি রাখবা? মাশাআল্লাহ। এই যে আমার এই ভাইটা রাখবো, দাঁড়িয়ে রাখবে। মাশাআল্লাহ। নাম কি?
আমির হামজার জন্য একটা তাকবীর হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা। আল্লাহ কবুল করুন। আপনারা এত অলস, একটা তাকবীরও দিতে চান না, এত কিপটা আপনারা। আর কয়জন, আর কয়জন দাঁড়িয়ে রাখবে? ওই যে নাম কি, সাদা শার্ট, হ্যাঁ, শরীফুল ইসলাম ভাই দাঁড়িয়ে রাখবে। একটা তাকবীর হোক। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তোমার নেতা আমার নেতা। আল্লাহ কবুল করুন। আর কে আছে এদিকে? নাই, ডানে বামে নাই। এই এই ইসলামী যুব কল্যাণ পরিষদের যুবকরা কই? এই যুবকরা কই? শব্দ এদিকে। যুবকরা কই? বছরে একটা ওয়াজ করে একেবারে জান্নাত কামাই ফেলবে, এতই সোজা। ওরা কই? যুবকরা কোথায়? যুবকদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার সবগুলো এদিকে আসো। ঠিক কিনা বলেন? হ্যাঁ, মাশাআল্লাহ। যুবকরা অনেক কষ্ট করে আজকের মাহফিলের আয়োজন করছে। এই সওয়াবগুলো আগে তারা পাবে। আগে কারা পাবে? এই ইসলামী যুব কল্যাণ পরিষদের যুবকরা এই সওয়াব পাবে। সবগুলা যুবক কই? সবগুলা, সবাই, সব যুবক কোথায়? সব যুবক এই পাশে, এই পাশে। আয়া, এই আয়সা খালি ছবি তোলার লেগে পাগল হয়ে যায়। কেউ যদি একটা সেলফি তুলি, তখন আয়া কও যে হুজুর একটু দাড়ি রাখি। এটা কও না কেন? এটা বলো যে হুজুর একটু দাড়ি রাখি, হুজুর আপনি দোয়া করে দেন। এটা বলো না কেন? মাহফিল শেষ হলে আয়া, সব মাহফিলে আয়াই খালি হুজুর একটা একটা সবাই মিলে একটা সেলফি তুলি। তো সবাই মিলে হুজুর আজকে দাড়ি রাখি, এই কথা বলো। মাশাআল্লাহ। আসেন সব যুবকরা, আসেন সব যুবক। ইসলামী যুবকরা মনে মনে হুজুর আজকে আমাকে কোন কোরবানি দিব আল্লাহ জানে, পুরো জীবনটারে শেষ করে দিয়ে। আরে জীবন শেষ করি না রে, তোকে জান্নাত দিয়া যাইতেছি। ঠিক কিনা বলেন? এই আপনাকে বিশ্বাস হয় কি হয় না? ওদেরকে জান্নাতের টিকিট দিয়ে যাচ্ছি। ঠিক কিনা বলেন? আল্লাহ কবুল করুন বলি আমিন। সব আসছে, সব যুবক। তোমাকে পরিষদে কয়জন যুবক? কতজন? 70 জন। মাশাআল্লাহ, মারহাবা, মাশাআল্লাহ, মারহাবা। এই ওঠাউটি করে কেন? এই বসেন। এই ওঠাউটি করে কেন? কি হয়েছে? এই যুবকরা আসছে। এই যুবকদের জন্য এখানে একটা তাকবীর হবে, কারণ ওদের উসিলায় আজকে মাহফিল হয়েছে। ঠিক না বলেন? আমাকে মাদ্রাসার মুহতামিম বলছে, হুজুর এই প্যান্ডেল, সামিয়ানা, আপনার যত টাকা পয়সা, বাড়ি গাড়ি সব ওরা দিবে। আপনার যত হাদিয়া, টাকা পয়সা, বাড়ি গাড়ি সব ওরা দিবে। তো ওদেরকে কি কিছু দিয়া যাওয়ার দরকার না? কথা বলেন, দরকার না? আজকের মাহফিলে সব সোয়াব আগে যুবকরা পাবে, তারপরে অন্যদেরকে বন্টন হবে, কারণ তাদের উসিলায় আজকের মাহফিল। ঠিক কিনা বলেন? তাদের জন্য একটা তাকবীর হোক। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা। আজকের মাহফিল কবুল করুন বলি আমিন। সব এখানে সব যুবক আসেনি, অনেক বাকি আছে। এখন তোমাদের মধ্য থেকে কয়জন দাঁড়িয়ে রাখবা? স্বেচ্ছায় হাত উঠাও। আল্লাহু আকবার। কয়জন? এই কোরআনটা, এই আল্লাহর কোরআন সামনে আছে, যেটি দাঁড়িয়ে নিয়ত করছস, এই দুনিয়া আল্লাহ তোদেরকে কোনোদিন ঠেকাবে না। আল্লাহ ঠেকাবে না, আল্লাহ ঠেকাবে না ইনশাআল্লাহ। এতগুলো মানুষের সামনে আমি কি জোর করে রাখাইছি? জোর করে নবীর ভালোবাসায়, কার ভালোবাসায়? ভাইরে হাসরের মাঠে বলবে যে হুজুর কি উপকার দান আপনি করছেন, হুজুর এত বড় উপকার করছেন। ওই সময় তোরাই কবি, হুজুর চলেন আমরা একসাথে জান্নাতে যাই। হুজুর আল্লাহ আমাদের জান্নাত দিয়েছে, আপনি আমাদের সাথে আসেন, আপনাকে আমরা দাওয়াত দিয়ে নিয়েছি, আজকে আমরা একসাথে জান্নাতে যাব। দেখছেন কতগুলা যুবক? আল্লাহু আকবার। কয়জন? কয়জন? গনেন, গনেন। 1 2 3 4। কয়জন? কয়জন? এই গনে না কেন? নির্ভুল ভাবে গনো, গনো, গনো। এই মিয়া, এই ওদেরকে 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 ধরেন। সারা বাংলাদেশের মানুষকে দেখান এই এলাকার যুবক কত ভালো। দেখান 29 জন। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন বলি আমিন। আল্লাহ কবুল করুন বলি আমিন। আল্লাহ এই যুবকদের হায়াতে বরকত দিয়ে দেন। আল্লাহ ওদের রিজিকের ব্যবস্থা করে দেন। আল্লাহ ওদের চাকরির ব্যবস্থা করে দেন। আল্লাহ ওদের ব্যবসার ব্যবস্থা করে দেন। আল্লাহ ওদের পরিবারের উপর রহমত নাজিল করেন। আল্লাহ ওদের জানমাল আপনার হাতে সুপর্দ করলাম, আল্লাহ কবুল করে নেন। হ্যাঁ, রাখবে রাখবে, রাখার জন্য তো হাত উড়াইছি, রাখার জন্য। এই
তোমরা তো 29 জন, আর ওই মাহফিলে মনে হয় 70-80 জনের উপরে রাখছিল না? কেন মনে করো না তোমরা বেশি রেখে গেলাইছো? ওই মাহফিলে 70-80 জন রাখছে। তোমাকে আল্লাহ কবুল করুক। রাগ করতেছো? কি যে উপকার করলাম এখন বুঝবা না। এ আর 10,000 মাহফিলে যদি জীবনে হয়, 10,000 মাহফিলে চেয়ে আজকের মাহফিল উত্তম, আল্লাহর কাছে কবুল। কারণ এতগুলো রসুলের আশেক দাড়ি রাখার নিয়ত করছে। ভাইরে, এই দাড়ি লইয়া সবকিছু করা যায় না, সব জায়গায় যাওয়া যায়। আমি থাইল্যান্ডে গেছি প্রোগ্রামে। থাইল্যান্ড থেকে 800 কিলোমিটার দূরে ইয়ালা একটা রাজধানী আছে, যেখানে 70% মুসলিম, 30% বুদ্ধিস্ট। ওইটা তো বুদ্ধদের দেশ। তো আমি যখন ইয়ালা থেকে ব্যাংককে আসছি, আমি ব্যাংককে আইসা দেখি আমি আবার এটা কোন দুনিয়াতে আইলাম। ব্যাংকক শহরে পাড়া দেওয়ার সাথে সাথে মনে হয় সবকিছু নাপাক হয়ে গেছে। কি হয়ে গেছে? সব নাপাক হয়ে গেছে। এবার বুঝছেন তো? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ হেফাজত করুন। এমন অবস্থা রাস্তাঘাটের, এমন অবস্থা রাস্তাঘাটের, মানে কি বলবো। ওইখানে জিনা ব্যভিচার, পানি যেমন সস্তা, এমন সস্তা হলো জিনা ব্যভিচার। কথা বুঝতে পারছেন তো? ব্যাংককের ম্যাক্সিমাম জায়গায় এমন, কিছু কিছু জায়গা বাদ দিয়া। তো আমি লজ্জায় চোখটারে নিচের দিকে দিয়া সোজা হাইটা চলে যাই, কোনো দিকে তাকাইতে পারি না। এ সুন্নত কার? রসুলের সুন্নত। সুন্নত কার? এই সুন্নত থাকলে আল্লাহ তাআলা অনেক গুনাহ থেকে তাকে হেফাজত করে। ঠিক কিনা বলেন? আমার যুবক ভাইরা আজকে যারা দাড়ি রাখছে দেখবেন, ওই দিন আমি এক মাহফিলে গেলাম, এমন একজন সুন্দর ছেলে আশাকে, হুজুর আমার চিনছেন? টাঙ্গাইলে পাকুল্লাতে। আমি দেখি ছোট ছোট দাড়িগুলা কত সুন্দর। হুজুর এই যে আপনার কথা মতো দাড়ি রাখছিলাম। আমি বলছি দাড়ি রেখে কি ঠকছস না জিতছস? হুজুর বিশ্বাস করেন, এই দাড়ি রাখার কারণে আমার এত উপকার হয়েছে হুজুর। এখন নামাজ পড়তে গেলেও অনেক মজা লাগে, ইবাদত করতে গেলেও মজা লাগে হুজুর। আল্লাহ অনেক বিপদ আপদ থেকে আমার এই দাড়ির কারণে হেফাজত করতেছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকল যুবক ভাইদেরকে কবুল করুন বলি আমিন। এই মজমাকে আল্লাহ কবুল করুন বলি আমিন। আজকের এই মজমা অনেক বরকতি মজমা, কবুলিয়াত মজমা। এর কারণ হলো এই মজমায় যারা আসছেন সকলেই এক খতম করে কোরআন শরীফের সওয়াব পাইছেন। আবার এতগুলো যুবক দাড়ি রাখছে, সওয়াব আছে না? আল্লাহ তাআলা এই মজমাই মাহফিলকে, ইসলামী যুব কল্যাণ পরিষদ চণ্ডীবুগের এই মজমাকে, এই যুব সমাজকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল আর মঞ্জুর করুন বলি আমিন। ঠিক আছে যুবকরা, তোমাদেরকে অশেষ ধন্যবাদ। আল্লাহ তাআলা তোমাদেরকে উত্তম যাজা খায়ের দান করুন বলি আমিন। আমরা এখন দোয়ার দিকে ফিরে যাব। যারা এখনো দাড়ি রাখার নিয়ত করেন নাই দাড়ি রাখবেন, আর যারা দাড়ি রাখার নিয়ত করছেন সাবধান, মৃত্যুর আগে আর এই দাড়ি ছাঁচবেন না। দাড়ি ছাঁচলে কিন্তু অনেক বড় বিপদে পড়ে যাবেন। এই বিপদ থেকে কেউ উদ্ধার করতে পারবে না, কেউ পারবে না। কারণ রসুলের সুন্নত আমাদের জন্য পালন করা প্রত্যেকটা মুমিন মুসলমানের জন্য আবশ্যক, অবশ্যই অবশ্যই দরকার। কিন্তু যে রসুলের সুন্নতের মধ্যে খুর লাগায়, সে নবীজির কলিজার মধ্যে আঘাত করে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন বলি আমিন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মিথ্যা কথা বলবেন না, দাড়ি রাখবেন, আজান দেওয়ার সাথে সাথে মসজিদে চলে যাবেন, আর হালাল রিজিক খাবেন। কি রিজিক খাবেন ভাই? হালাল রিজিক খাবেন, হারাম খাবেন না। মানুষের পয়সা আত্মসাৎ করবেন না। মানুষের সাথে ওয়াদা দিয়া কখনো দোয়া করো, মাইকি তো নাই। দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা সকলের জন্য প্রাণ খুলে দোয়া করব, মন থেকে দোয়া করব। যারা মাহফিলের আয়োজন করেছেন,
বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। আজকে যারা মাহফিলের আয়োজন করেছেন তাদের জন্য দোয়া করব। অত্র এলাকার যারা মুসলমান আছেন তারাই আজকের মাহফিলের সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন। এই মাহফিলে অনেকে অনেক অর্থ, নগদ অর্থ দান করেছেন, বাকি অর্থ দিয়েছেন। আল্লাহ তাআলা সকলের দানকে কবুল আর মঞ্জুর করুন, বলি আমিন। আমরা এখন সকলের জন্য দোয়া করব। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন মেহেরবানি করে আজকের মাহফিলকে কবুল করে নেন। আল্লাহ আজকের মাহফিলের সওয়াব কোটি কোটি গুণ বাড়ায়া সর্বপ্রথম কলিজার টুকরা পেয়ারা নবীজির সোনার মদিনায় পৌঁছে দেন। আল্লাহ পেয়ারা নবীজির পরিবার পরিজন আহলে বাইতের আরওয়াহ পাকের হাদিয়া পৌঁছে দেন। বদরিন সাহাবী, উহুদের সাহাবী, খন্দকের সাহাবী, সমস্ত সাহাবাই কেরামের আরওয়াহ পাকের হাদিয়া পৌঁছে দেন। মেহেরবানি করে জনম দক্ষিণী আব্বা জান আম্মা জানের কবরে আযাব মাফ করে দেন। আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীদেরকে মাফ করে দেন। আয় আল্লাহ আজকের মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ ইসলামী যুব পরিষদ আজকে যে মাহফিলের আয়োজন করেছি, আল্লাহ আমার কলিজার টুকরা প্রত্যেকটা যুবক ভাইদেরকে কবুল করে নেন। আল্লাহ আমার কলিজার টুকরা প্রত্যেকটা যুবক ভাইকে কবুল করে নেন। আল্লাহ চণ্ডীবোগ ইসলামী যুব কল্যাণ পরিষদের সভাপতি ভাই, সেক্রেটারি, সদস্যবৃন্দ, কোষাধ্যক্ষ, আল্লাহ সহ সভাপতি সহ সেক্রেটারি সহ আল্লাহ 70 জন যুবকের এই কাফেলা, আল্লাহ এই কাফেলাটাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। আজকে যারা দাঁড়িয়ে রাখার নিয়ত করছে, আল্লাহ প্রত্যেকটা যুবককে আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ তাদের জন্য হালাল রিজিকের ফয়সালা করে দেন। আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত দিয়া দেন। এই যুবকদের মধ্য থেকে আল্লাহ যাদের মা বাবা নাই, আল্লাহ তাদের মা বাবাকে আল্লাহ জান্নাত দিয়া দেন। আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে হায়াতের মধ্যে বরকত দিয়া দেন। এই যুবকরা ছাড়াও অনেক ভাইয়েরা দাঁড়িয়ে রাখার নিয়ত করেছে, আল্লাহ প্রায় 15-16 জন আরো ভাই দূর দূরান্ত থেকে আসছে। আল্লাহ আপনি তাদেরকেও কবুল আর মঞ্জুর করে নেন। এই দাঁড়িয়ে রাখার উসিলায় আল্লাহ দুনিয়ার জিন্দেগিটা তাদের জন্য সহজ করে দেন। এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। এই মজমাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। অত্র অঞ্চলের যেই প্রতিষ্ঠান, এই মাদ্রাসাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। অত্র এলাকার যুবকদেরকে কবুল করে নেন। আল্লাহ বৃদ্ধ বাবাদেরকে কবুল করে নেন। আল্লাহ অনেক মা বোনের আমাদের সাথে হাত উঠাইছে, মা বোনদের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ মা বোনদের মধ্য থেকে যারা অসুস্থ সুস্থতা দান করে দেন। মেহেরবানি করে আল্লাহ যে যে উদ্দেশ্য নিয়ে হাত উঠাইছে সকলের মনের নেক আশাগুলো পূর্ণ করে দেন। আজকের মাহফিলে যারা 1 টাকা থেকে হাজার হাজার টাকা দান করেছেন সকলের দানকে কবুল করে নেন। আল্লাহ অত্র অঞ্চলের গোরস্থানে মাটির নিচে যারা শুয়ে আছেন সকল কবরবাসীর কবরে আযাবগুলো মাফ করে দেন। সকল কবরবাসীর কবরকে জান্নাতের বাগান বানায় দেন। দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীদেরকে মাফ করে দেন। আমাদের মধ্য থেকে আল্লাহ যারা অসুস্থ সুস্থতা দান করে দেন। আল্লাহ যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার তৌফিক দিয়া দেন। আল্লাহ যাদের মনে যত ব্যথা আছে সব ব্যথাগুলো দূর করে দেন, সব কষ্টগুলো দূর করে দেন। আল্লাহ আপনি আমাদের জন্য বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দেন। আল্লাহ এই দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হবে, কেউ বাঁচতে পারে নাই, আমরাও বাঁচতে পারবো না। ওই অন্ধকার কবরে নিয়ে কোনো আযাব দিয়েন না, কোনো শাস্তি দিয়েন না। কবরটা আমাদের জন্য জান্নাতের বাগান বানায় দিন গো আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মাওলা রে, জানি না কোন দিন মৃত্যুর পরওয়ানা জারি হয়ে যায়। আজরাইল আমাদের সামনে এসে হাজির হয় সেই কঠিন মুসিবতের সময়।
ওই অন্ধকার কবরে একা একা কিভাবে থাকবো আল্লাহ? কবরটা আমাদের জন্য জান্নাতের বাগান বানায় দিয়ে আল্লাহ দুনিয়ার সমস্ত কল্যাণ শান্তি আমাদেরকে দান করেন, আখিরাতেও আল্লাহ বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দিয়ে। আল্লাহ 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 আপনি আমাদের সকলের অন্তরের মধ্যে কোরআনের নূর পয়দা করে দেন। আল্লাহুম্মা জাআল কলবি নূরা ওয়াজআল আইনি নূরা ওয়াজআল বাসরি নূরা ওয়াজআল আমামি নূরা ওয়াজআল ফাওকি নূরা ওয়াজআল তাহতি নূরা। আল্লাহ আপনার নূর দ্বারা আমাদেরকে ভরপুর করে দেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। আল্লাহ আপনি আমাদেরকে উপকারী ইলম দান করেন, হালাল রিজিক দান করেন। যে আমলগুলো করলে আপনি আল্লাহ খুশি হন সেই আমলগুলো বেশি বেশি করার তৌফিক দিয়ে দেন। মালিক, যেই দিন মৃত্যুর পরোয়ানা জারি হয়ে যাবে, আজরাইল আমাদের সামনে এসে হাজির হবে, সেই কঠিন মুসিবতের সময়, কঠিন বিপদের সময় আমাদের জবানে জারি করে দিয়েন কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আল্লাহ মাফ করে দেন। বিদুরি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।